এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। প্রিয় ভাইরা, আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিক দান করলেন, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলে জবান খুলে পড়েন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে খুশি হয়ে যায় কে? আর বেজার হয়ে যায় কে? শয়তান। প্রিয় ভাইরা, আল্লাহর নাম শয়তান সহ্য করতে পারে না। তো আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানে বসালেন, এই সময়গুলো আমার কাছে মনে হচ্ছে এটা একটা আমানতের মতো। এই জন্য সময়ের কার্পণ্যতা না করে আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। রাজি আছি তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। এরপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, তারা ছাড়া যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, সৎ কাজ করছে, হকের উপদেশ দিচ্ছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা নিজে ধৈর্যের উপরে প্রতিষ্ঠিত, মানুষকে ধৈর্যের উপদেশ দিচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। এইটা সরল অনুবাদ। এখন আমরা এক একটা করে আমরা তাফসিরের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। পড়েন। প্রিয় ভাইরা, আল্লাহ এখানে সময়ের কসম করলেন। কিসের কসম? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি এই ছোট্ট সূরাটা গভীর মনোযোগ দিয়ে এই সূরা যদি পড়তে পারে, এই সূরার যদি ব্যাখ্যা বিশ্লেষণ সে বুঝতে পারে, একটা সূরা মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই একটা সূরায় হেদায়েতের জন্য যথেষ্ট করে দিবেন কে? এই জন্য এই সূরা এতটা দামি, এই সূরা এতটা মর্যাদাবান, এই সূরার আমল যদি আমরা করতে পারি, আমাদের জীবনটারে ধন্য করে দিবেন কে? এই সূরার আমল সাহাবায়ে কেরামরা কিভাবে করতেন দেখেন, আর আমরা কিভাবে করি। আমরা তো আমল করি না, আমরা শুধু দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে পড়েছি, ঠিক কিনা প্রিয় ভাইরা?
আমরা আমল করতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একে অপরের সঙ্গে যখন তাদের দেখা হতো, কথোপকথন যখন শেষ করত, একে অপরকে এই সূরাতুল আসর না শোনানো পর্যন্ত তারা বাড়ির দিকে রওনা হতো না। সুবহানাল্লাহ পড়েন। তারা এইটাই বোঝাতে চাইতো, শোনো ও আমার বন্ধু তুমি শোনো, ও আমার ভাই তুমি শোনো, এই সূরার মধ্যে আল্লাহ এমন দামি কথা বলেছেন, এই সময় যে আমাদের হায়াত থেকে চলে যায়, এই সময়কে তোমরা অপচয় করো না। এই সময় অনেক মহামূল্যবান দৌলত, এইটা অপচয় করা যাবে না। এই জন্য এই সূরার মধ্যে লাভ ক্ষতির কথা আল্লাহ বললেন। কোন কাজে আমাদের সফলতা আর কোন কাজে ব্যর্থতা রয়েছে এই সূরার মধ্যে যিনি বলেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ এখানে সময়ের কসম করলেন। সময় আমাদের জীবনে এত দামি, এত দামি। এই সময় যদি চলে যায়, এই সময় আর ফিরে আসে না। আল্লাহ আমাদেরকে কিছু সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সময় যখন ফুরিয়ে যাবে, আবার মালাকুল মাউত পাঠিয়ে জান কবজ করে নেওয়ার ব্যবস্থা করবেন কে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, সময়ের হিসাব আল্লাহ নিবেন। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যিনি নিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 58 নম্বর সূরা, সূরা আল মুজাদালার 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুহু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই কথাটাই বলছেন, যেদিন আল্লাহ তোমাদেরকে পুনরুজ্জীবিত করার জন্য কিয়ামতের মাঠে উঠাবেন। আমাদের জীবনটাই শেষ জীবন নয়, এমন একটা জীবন আছে যেই দিন সব হিসাব নেওয়ার জন্য ওই দিনের ব্যবস্থা করবেন তিনি কে? ওই দিন আল্লাহ বলছেন, আর সেই দিন সবার আমলনামাগুলো বুঝিয়ে দেওয়া হবে। আর দুনিয়ায় আমি আল্লাহ তোমাদেরকে যেই হায়াত নামক মহামূল্যবান সময় দিয়েছিলাম, এই সময়ের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ ওই দিন নিবেন। আমরা প্রস্তুত আছি তো? হিসাব দিতে পারবো? প্রিয় ভাইরা, কত সময় আমরা সিনেমায় কাটালাম, ঠিক কিনা? কথা বলেন। কত সময় আমরা খেলার মাঠে কাটালাম, কত সময় আমরা যাত্রা প্যান্ডেলে কাটালাম, কত সময় যুবক ভাইরা কনসার্টে কাটালেন। একটাবার কি মৃত্যুর ভয় আপনাদের অন্তরে আসে না? ঘুমের সময় কি একটাবার মনে হয় না এই রাতটাই মনে হয় আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সময়কে আমরা অবহেলা করব না। আবার রব্বুল আলামিন বলছেন, খবরদার সময় অপচয় করো না। সময় তোমরা ফুরিয়ে ফেলো না অপচয় করে, ভালো আমল করে তোমরা সময় কাটাও। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সময় এতটাই দামি, অপচয় করা যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের 99 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলছেন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু চলে আসবে, মানুষের যখন মৃত্যু চলে আসে, আল্লাহর কাছে সে প্রার্থনা করে, ও আল্লাহ আর একটাবার সুযোগ আমাকে দিবেন, আর একটাবার আমাদেরকে ফেরত পাঠাবেন। রব্বুল আলামিন বলছেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন বারযাজুন ইলা ইয়াউমি ইউবআসুন। রব্বুল আলামিন বলছেন, যখন তারা বলবে আর একটাবার সুযোগ আমাদেরকে দেন,
আল্লাহ বলবে না তোমাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না, তোমরা এবারও গুনাহ করবা। আমি আল্লাহর কাছে শুধু তোমরা বাহানা দিচ্ছ, আমি আল্লাহ আবার যদি তোমাদেরকে দুনিয়ায় পাঠাই, কথার সাথে কাজের আর কোনো মিল থাকবে না, ঠিক কি না? এই জন্য সময়, মৃত্যুর সময় আমাদেরকে দেওয়া হবে না। নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে, মালাকুল মাউত যিনি পাঠিয়ে দিবেন কে? এই জন্য আবার রব্বুল আলামিন বলছেন এই সময় এতটাই গুরুত্বপূর্ণ, এই সময়কে মানুষের উপকারের জন্য যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই সময় আল্লাহ আমাদের উপকারের জন্য বানিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 6 নম্বর আয়াতে বলছেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ দিন আর রাতের বিবর্তনে আসমান এবং জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর এই সৃষ্টির মধ্যে আমি আল্লাহ অনেক নিদর্শন রেখে দিয়েছি তাদের জন্য যারা আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই সময় আমাদের উপকারের জন্য আল্লাহ বানিয়েছেন। আবার রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন সময় খুব সীমিত, খবরদার তোমরা হেলায় খেলায় সময়গুলো কাটাবা না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 57 নম্বর সূরা আল হাদীদের 20 নম্বর আয়াতে বলছেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জন্য বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা জেনে রাখো দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক শোভা সৌন্দর্য আর তোমাদের পারস্পরিক গর্ব অহংকার ধন দৌলত সন্তান সন্ততি কোনোটাই তোমাদের কাজে আসবে না। এই দুনিয়াটা হলো আমাদের জন্য ভোগ্য সামগ্রী। দুনিয়ায় আল্লাহ যা কিছু দিয়েছেন এইগুলো আমরা ভোগ করতে পারবো, কিন্তু সময় যখন চলে যাবে এই দুনিয়ার সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না, ঠিক কিনা প্রিয় ভাইরা? আল্লাহ এখানে কত সুন্দর করে একটা উপমা দিলেন। বৃষ্টির মতো যখন আমরা কৃষক ভাইরা যারা রয়েছেন, কৃষি কাজ যারা করেন, জমিতে যখন তারা ফসল ফলায়, ফসলে যখন বৃষ্টি আল্লাহ বর্ষণ করে দেয়, সুন্দর ফসল হয়ে যায়, কয়েকদিন পরে হলুদ বর্ণের হয়ে যায়, আবার কিছুদিন পরে ফসল ঘরে আনার পরে ওই খড়গুলো পানির সাথে কাদার সাথে লেগে নিমিষেই শেষ হয়ে যায়। ফসল যখন সুন্দর হয় আমরা যেমন খুশি হয়ে যাই, তেমনি ভালো আমল যদি আমরা করি আল্লাহ আমাদের ওপরে খুশি হয়ে যাবেন। আর আল্লাহ রহম করে দয়া করে আমল যদি ভালো হয় জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে প্রিয় ভাইরা। এই জন্য সময় অপচয় করা যাবে না। আবার রব্বুল আলামিন বলছেন মৃত্যু যখন হবে, মৃত্যুর সময়টা হবে সূক্ষ্ম সময়। কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলছেন নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যাবে আর তোমাদেরকে সময় দেওয়া হবে না। আল্লাহ কাউকে সময় দেন নাই, আমাদেরকেও যিনি সময় দিবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমরা সময় অপচয় করব? সময় অপচয় করব না প্রিয় ভাইরা। এই জন্য সময় অনেক দামি। আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করে দুনিয়ার মানুষকে মেসেজ দিচ্ছেন। আল্লাহ এখানে ওয়া দিয়ে সময়ের কসম করলেন, ওয়া কসমিয়া। আমরা মানুষেরাও কসম করি
কোনো মানুষকে কোনো বিষয় বোঝাতে গিয়ে, বিশ্বাস করাতে গিয়ে আমরা মানুষ কসম করি, কিন্তু আমার আল্লাহ যখন কসম করেন বিশ্বাস করানোর জন্য করেন না, কারণ আল্লাহ যা বলেছেন সব সত্য না মিথ্যা? আল্লাহর কথা সব সত্য। এই জন্য আল্লাহ যখন বোঝাতে চান, ওই বিষয়টার গুরুত্ব বোঝাতে গিয়ে রব্বুল আলামিন কিছু কিছু দামি জিনিসের কসম করেছেন। আর মানুষের সাথে যেমন মানুষের সাথে সময়ের সম্পর্ক রয়েছে, হায়াতের সম্পর্ক রয়েছে, কালের সম্পর্ক রয়েছে, এই জন্য রব্বুল আলামিন এই সূরায় সময়ের কসম করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, একজন আল্লাহর বুজুর্গ এই সূরা আসরের তাফসির বুঝতে পারছিলেন না। একদিন হঠাৎ করে তিনি বাজারের এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বাজারের পাশ দিয়ে। হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো, তার ওপরে তোমরা রহম করো যার পুঁজিগুলো গলে যায়, তার উপরে তোমরা দয়া করো যার পুঁজিগুলো গলে যায়। এমন সময় ওই লোকটা চিন্তা করলো, হাই হাই, এই কথার মানে কি? এই কথার মানে তিনি বুঝলেন না। এই কথার মানে তিনি বোঝার জন্য ওই বরফওয়ালার কাছে গেলেন। গিয়ে দেখে তিনি একজন বরফ বিক্রেতা। তিনি বলছেন, আল্লাহ তুমি তাদের ওপরে দয়া করো, রহম করো যার পুঁজিগুলো গলে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই বরফ বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা টাকা ইনভেস্ট করেছে বরফের পেছনে, আইসক্রিমের পেছনে। আর সময়ের মধ্যে যদি আইসক্রিম কেউ যদি না কিনে, নিমিষেই গলে যাবে, ঠিক কিনা? তেমনি আমাদের জীবনটাও হলো বরফের ন্যায়। আমরা যদি সময়ে সৎ আমল, যদি সৎ কাজ যদি আমরা না করি, বরফের মতো আমাদের সময়গুলো গলে গলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মানুষ এইটা বুঝতে পারছে না, ঠিক কিনা? মানুষ এটা বুঝতেছে না প্রিয় ভাইরা। যদি বুঝতাম আজকে মসজিদ ফাঁকা থাকতো না ফজরের সময়, ঠিক কিনা? সময় আপনি কাটালেন। এই যে যুবক ভাইরা আসছেন আমাদের প্রিয় হুজুরের আলোচনা শোনার জন্য, প্রিয় ভাইরা আলোচনা শুনলেন, কিন্তু যদি জীবনের সাথে আমল করতে না পারেন, কোনো কাজ হবে? কোনো কাজ নাই প্রিয় ভাইরা। এই জন্য খবরদার যুবক ভাইরা, আপনারা কখনো কানে হেডফোন লাগিয়ে অশ্লীল গান শুনতে শুনতে ঘুমাবেন না। রাজি আছি তো? তাওবা করবেন তো? অশ্লীল ভিডিও মোবাইলে দেখবেন না, সময় নষ্ট করেন না। ফজরের আজান দিবে যখন, আমরা পাক পবিত্রতা অর্জন করে মসজিদে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। এই জন্য সময় খুব দামি। রব্বুল আলামিন বলছেন সময় মানুষের জন্য অনুগ্রহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা, সূরা আল কসাসের 73 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তার অনুগ্রহ, তিনি তোমাদের জন্য রাত এবং দিনের সময় দিয়েছেন, যাতে করে মানুষেরা দিনের বেলায় পরিশ্রম করে, আর পরিশ্রম শেষে রাতের বেলায় বিশ্রাম নেওয়ার জন্য ঘুম নামক নিয়ামত দিয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদেরকে দেখেন কত সুন্দর লাইফ সিস্টেম করে দিয়েছেন। দিনের বেলায় মানুষেরা কাজ করবে। আমার অনেক কৃষক ভাইরা রয়েছে, হাড় ভাঙা কাজ করে। অনেক রিক্সাওয়ালা ভাই রয়েছে, সারাদিন প্রচণ্ড রোদের মধ্যে রিক্সা চালায়। এই জন্য আল্লাহ সময় রাত এবং দিন বেঁধে দিয়েছেন, যে দিনের বেলায় যেন আমরা কি করি? কাজ করি, পরিশ্রম করি, রিজিক তালাশ করি, আর রাতের বেলায় যেন বিশ্রাম নেয়ার জন্য আমরা যেন ঘুমিয়ে পড়ি। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য রব্বুল আলামিন সময় দিয়েছেন। এই সময় আমরা মনে করছি, আমরা মনে হয় আরো 10 বছর বাঁচবো, 20 বছর আমরা বাঁচবো, কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আপনাদেরকে বলে যাই, এই পর্যন্ত লাস্ট যেই ব্যক্তি মারা গিয়েছেন সেও মনে করতো আমি অনেক দিন বাঁচবো, ঠিক কিনা? মৃত্যুর দূত আমাদের সামনে কখন চলে আসবে কেউ আমরা বলতে পারি না। এই জন্য প্রিয় ভাইরা যারা রয়েছেন, সময় ফুরিয়ে ফেলবেন না। আমরা মনে করেছি দুনিয়ায় আমরা 80 বছর বাঁচলাম, 90 বছর বাঁচলাম, কিন্তু এই সময় আখিরাতের প্রথম দিনের চাইতে কিছুই না। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের
23 নম্বর সূরা সূরা আল মুমিনুনের 112 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ক্বালা কাম লাবিথতুম ফিল আরদি আদাদা সিনিন قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, ও মানুষেরা, তোমরা বলো দুনিয়ায় তোমরা কত সময় বেঁচেছিলা, কত বছর তোমরা বেঁচেছিলা? তখন কিয়ামতের সব মানুষেরা বলবে, ওগো আল্লাহ, আল্লাহকে আমরা বলবো বা'দা ইয়াউমিন ফাসআলিল আদ্দিন, আমরা বেশি দিন বেঁচেছিলাম না, আজকে 50,000 বছরের সময় কিয়ামতের প্রথম দিন। এই দিনের হিসাব যদি আমরা দুনিয়ার সময়ের সাথে মিলাই, মনে হয় দুনিয়ায় আমরা একদিনের মতো বেঁচেছিলাম। সুবহানাল্লাহ। 80 বছর বাঁচলেন, কিন্তু কিয়ামতের মাঠে আমাদের মনে হবে কয়দিন বাঁচছি? একদিন। 50,000 বছরের লম্বা একটা সময় চলে যাবে প্রিয় ভাইরা। কোনো উপায় থাকবে ওই দিন? প্রিয় ভাইরা, আপনারা একটু সুন্দরভাবে চাপাচাপি করে বসেন তো, এখন তো গরম নাই, বসেন, পেছনে জায়গা করে দেন। আমার অনেক যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, ভাইরা আপনারা সুন্দরভাবে বসে যান, জায়গার যেন সংকট না হয়। আরও বড় জায়গা করা উচিত ছিল, ঠিক কিনা? যাক, আল্লাহ কবুল করে নিক, সকলে পড়ি আমিন। এই জন্য রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নিশ্চয় তোমরা কম সংখ্যক সময় দুনিয়ায় বেঁচেছিলা। এরপরে আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছিলে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না, আমি তোমাদেরকে দুনিয়ায় অনর্থক সৃষ্টি করি নাই। আমাদেরকে অনর্থক যিনি সৃষ্টি করেন নাই, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করলাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে দুনিয়ায় পাঠিয়েছি একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, তোমরা কি মনে করছিলে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? না না, নিশ্চয় তোমাদেরকে আমি অনর্থক বানাই নাই। আবার নিশ্চয় আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, ঠিক কি না? আমরা আল্লাহর কাছে আর ফিরে যাব না, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য সময় খুব দামি প্রিয় ভাইরা। একজন ছাত্র যখন পরীক্ষার হলের মধ্যে যায়, পরীক্ষার হলের মধ্যে গিয়ে তাকে একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়, 2.5 ঘন্টার মধ্যে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। এখন যদি ছাত্র সময় পেয়ে পরীক্ষার হলের মধ্যে গিয়ে লেখালেখি না করে, প্রশ্নের উত্তর না দিয়ে কলম যদি চিবায়, দেওয়ালের দিকে যদি তাকিয়ে থাকে, অন্য কারো খাতার দিকে যদি তাকিয়ে থাকে, সে যে প্রশ্ন লিখছে না সেটা তার ব্যর্থতা, কিন্তু তার সময়গুলো ব্যয় হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তখন যদি কোনো ইওনো সাহেব যদি দেখতে পায়, প্রদর্শন যারা করে তারা যদি দেখতে পায়, তখন ওই ছাত্রকে ধমক দিয়ে বলে, ও ছাত্র, তোমার কি স্মরণ নাই? ঘড়ির কাঁটা চলে যায়, সময়গুলো ব্যয় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তোমার প্রশ্নের উত্তর দাও। তেমনিভাবে দেখবেন আমাদের সময়টাও চলে যাচ্ছে। মা বাবারা আমাদেরকে বলে পড়াশোনা করো, সময় চলে যায়, আর কয়েকদিন পরে পরীক্ষা। আমার যুবক ভাইরা যারা আছেন, জীবনের সাথে মিলিয়ে নেন, আজ পড়বো কাল পড়বো বলতে বলতে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আজকে পরীক্ষা, ঠিক কিনা? এরকম আছে না? আজ পড়বো কাল পড়বো, খেলায় ধুলায়, মোবাইলের আড্ডায়, পাবজি ফ্রি ফায়ারের আড্ডায় সময় চলে যায়, এরকম আছে না প্রিয় ভাইরা? কিন্তু সময় ঠিকই চলে যাচ্ছে, পরীক্ষা চলে আসলো, কি পড়বে? বইগুলো আর খুঁজে পাই না, ঠিক কিনা? বইগুলো আমার অনেক ছাত্র ভাইরা আছে, যুবক ভাইরা আছে, খুঁজে পাই না, কই রাখছে কে জানে।
এই জন্য সময় নষ্ট করা যাবে না। একটা দেওয়াল ঘড়িও আমাদেরকে বুঝিয়ে দেয়, দেওয়াল ঘড়িতে 3টা কাঁটা আছে, একটা ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। জীবনের সময় যখন 1 ঘন্টা ফুরিয়ে যায়, ওই দেওয়াল ঘড়িতে কিন্তু একটা টিক করে শব্দ শোনা যায়, ঠিক কিনা? 1 ঘন্টা যখন ফুরিয়ে যায় তখন একটা ঘন্টা দিয়ে দেয়, ওই ঘড়িও আমাদেরকে স্মরণ করে দেয়, ও মানুষ শোনো শোনো, তোমার হায়াত থেকে 1 ঘন্টা সময় চলে গেল, খবরদার তোমরা সাবধান হয়ে যাও, সময় বেশি দিন নাই, ভালো আমল তোমরা করো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ সময়ের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে। আমরা মানুষ যে ক্ষতির মধ্যে আছে যিনি বলেছেন তিনি কে? ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রিয় ভাইরা, আল্লাহ এখানে নিশ্চয়ই বললেন, নিশ্চয়তা দিলেন, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষেরা, আল্লাহ এখানে কিন্তু বলে নাই মুসলমানরা ক্ষতির মধ্যে আছে, ঠিক কি না? আল্লাহ এখানে কোনো দল গোষ্ঠীকে ইন্ডিকেট করে বলে নাই, নির্দেশ করে বলে নাই। আল্লাহ এখানে কাফেরদেরকেও বলেছে, মুসলমানদেরকেও বলেছে, পৃথিবীর সব মানুষকে বলেছেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে। আমরা কোন কারণে ক্ষতির মধ্যে পড়ে যাব? 1 নাম্বার যেই কারণ হলো, আমরা সময় পেয়ে সময়ের যদি অপব্যয় করি আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব, ঠিক কিনা? 1 নাম্বার কারণ, সময় অপচয়ের মাধ্যমে আমরা ক্ষতির মধ্যে আছি। 2 নাম্বার, রব্বুল আলামিন বলছেন যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে গিয়েছে, তাগুতকে বন্ধু হিসাবে মেনে নিয়েছে, তারাও ক্ষতির মধ্যে আছে না নাই? আমরা তাগুদের পক্ষে না বিপক্ষে? কে কে বিপক্ষে? আল্লাহকে 2টা হাত আপনারা দেখায় দেন। তাগুদের পক্ষে আমরা, বিপক্ষে। লিল্লাহি তাকবীর। তাগুদের বন্ধু আমরা হব না। যারা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ রসুলের আনুগত্য বাদ দিয়ে যারা তাগুদের আনুগত্য যারা করছে, তাদেরকে ধ্বংস করে দিবেন কে? এই জন্য রব্বুল আলামিন বলছেন যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে তারা ক্ষতির মধ্যে আছে। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, সূরা আল হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলছেন তোমরা তাদের মতো হয়ো না। আল্লাহ এখানে কাদের মতো বললেন? যারা আল্লাহকে ভুলে গিয়েছে, কাফের বেঈমান যারা রয়েছে তারা আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহকে ভুলে গিয়েছে। আবার তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় মুফাসসিরিনগণ কেরাম বলেছেন যারা ঈমান আনার পরেও পরিপূর্ণ ঈমান আনতে পারে নাই, আল্লাহকে যারা ভুলে থেকেছে তাদের মতো আল্লাহ বললেন তোমরা তাদের মতো হয়েও না। যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আমরা যদি ঈমান আনার পরে আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ কিয়ামতের মাঠে আমাদেরকেও ভুলে যাবেন। আর আল্লাহ যদি ওই কিয়ামতের মুসিবতের দিন আমাদেরকে যদি ভুলে যায়, বলেন তো আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো নাকি? আল্লাহর জান্নাতে যেতে পারবো? যেতে পারবো না। এই জন্য আমরা আল্লাহকে ভুলতে চাই না প্রিয় ভাইরা। যারা আল্লাহকে ভুলে গিয়েছে, কারা ভুলে গিয়েছে? যারা বলে আমরা ঈমান এনেছি কিন্তু নামাজ পড়ে না, এরকম আছে না? এরা আল্লাহ থেকে দূরে আছে, আল্লাহকে ভুলে গিয়েছে, কোরআন পড়ে না, আল্লাহর দিন ইসলামকে মানে না, এরা আল্লাহ থেকে দূরে আছে। আল্লাহ বললেন যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে তারা ক্ষতির মধ্যে আছেন। 2 নাম্বার, যারা ঈমান আনার পরে এবং ঈমান যারা আনে নাই, যারা শিরকের মধ্যে লিপ্ত আছে, আল্লাহ বললেন ওই সকল মানুষেরাও ক্ষতির মধ্যে পড়ে আছে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের সমাজে অনেক মানুষ শিরিক করে, কথার মাধ্যমে শিরিক করে, কাজের মাধ্যমে শিরিক করে। আমাদের দেশে বলে জনগণ ক্ষমতার উৎস, এইরকম স্লোগান বাংলার জমিনে আছে না নাই? আছে? জনগণ ক্ষমতার উৎস হতে পারে? সব ক্ষমতার উৎসকে
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন তিনিই হলেন সুমহান সত্তা, যার হাতে সকল ক্ষমতা, যিনি সব ক্ষমতার উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর চাইতে বড় ক্ষমতাবান আর কেউ হতে পারে না। এই জন্য যারা শিরিক করছে আল্লাহ তাদেরকে বললেন তারাও ক্ষতির মধ্যে আছে। আবার 4 নাম্বার রব্বুল আলামিন বলছেন যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আখিরাতকে ভুলে গিয়েছে, তারাও ক্ষতির মধ্যে আছে। আবার রব্বুল আলামিন বলছেন আল্লাহ যা নির্দেশ দিয়েছেন যারা অমান্য করছে তারাও ক্ষতির মধ্যে আছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর সব হুকুম আমরা মানতে পারি প্রিয় ভাইরা? পারি? আল্লাহর সব হুকুম আমরা মানি না, তাহলে না মানার কারণে আমরা কি আছি? ক্ষতির মধ্যে পড়ে আছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা গুনাহ করছে, গুনাহ করার পর অনুতপ্ত হয় না, তাওবার দরজা খোলা, যারা তাওবা করে না নিশ্চয়ই আল্লাহ বলছেন তারাও ক্ষতির মধ্যে আছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার যারা যুবক ভাইরা রয়েছেন শুনে নেন, আপনি কত নামাজ ছেড়ে দিয়েছেন, কত আপনি পর্নোগ্রাফি দেখেছেন, কত আপনি আর চোখে নজরে নারীদের দিকে তাকিয়েছেন, বেগানা নারীর দিকে তাকিয়েছেন, মোবাইলে কত অশ্লীল ভিডিও দেখেছেন। যতই গুনাহ আপনি করেন না কেন, আপনার গুনার বোঝা যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহর ক্ষমা হলো আরশে আজিমের সমান। সুবহানাল্লাহ পড়। এই জন্য আল্লাহ বললেন তাওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন ও ঈমানদারেরা শোনো শোনো, তোমরা যদি আন্তরিক তাওবার মতো তাওবা করো, তোমরা যদি আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহার মতো তাওবার মতো আন্তরিক তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার পেছনের সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমরা তাওবা করব তো, কিন্তু 2টা সময় আসার আগে আমাদেরকে কি করতে হবে? তাওবা করতে হবে। রাজি আছি তো? 1 নাম্বার সংক্ষেপে বলি, মৃত্যুর দূত মালাকুল মাউত বাদাল গরগরা, যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, মালাকুল মাউতকে আমরা যখন দেখব, ওই সময় আপনি যতই তাওবা করেন তাওবা কবুল করবেন না, যিনি চিল্লায় কোন তিনি কে। আর 2 নাম্বার, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সূর্য কোন দিকে ওঠে বলেন তো? পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়। কিন্তু এমন একটা সময় আসবে পশ্চিম দিকে থেকে সূর্য ওঠা শুরু করবে, সেই দিন থেকে আল্লাহ আমাদের তাওবার দরজা বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এই 2টা সময়ের আগেই আমরা এক্ষুনি আন্তরিক তাওবা আল্লাহর কাছে করব। রাজি আছি তো যুবক ভাইরা? আল্লাহ যেন আমাদের সকলের তাওবা কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু সব মানুষেরা ক্ষতির মধ্যে নাই। রব্বুল আলামিন বলছেন 4 কর্মসূচি যারা পালন করছে, 4 গুণে গুণান্বিত যারা হয়েছে, আল্লাহ বললেন তারা ক্ষতির মধ্যে নাই, তারাই আছে সফলতার পথে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, আমরা তো ব্যবসায় লাভ লসের হিসাব নিকাশ করেই থাকি, ঠিক কি না? একবার জীবনের লাভ লসের হিসাব আমাদের করার দরকার আছে না নাই? তা আমরা একটু নিজের বিবেককে, আকলকে প্রশ্ন করি যে আমরা এত বছর যে দুনিয়ায় থাকলাম, কয়টা ভালো আমল করলাম, কয়টা গুনাহ করলাম, আর কোন এমন আমল আমরা করেছি, কোন আমল দিয়ে আল্লাহকে খুশি করেছি যেটার কারণে আল্লাহ এমনি এমনি জান্নাত দিয়ে দিবে? এরকম কোনো আমল আমরা দেখাতে পারবো? দেখাতে পারবো না প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ বলছেন, সংক্ষেপে সময় তো, এই জন্য বেশি আলোচনা করা যাচ্ছে না, সংক্ষেপে। প্রিয় ভাইরা, আপনারা থাকবেন তো? রাগ করছেন? বিরক্ত হচ্ছেন? লিল্লাহি তাকবীর। বোঝা যাচ্ছে যুবক ভাইরা আছে। আল্লাহ যেন আমার সকল যুবকদেরকে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। রব্বুল আলামিন বলছেন কিন্তু সব মানুষ ক্ষতির মধ্যে নাই, তারাই আছে লাভের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলছেন তারা ছাড়া,
এক নাম্বার, যারা আমি আল্লাহর ওপরে ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই, তারা লাভের মধ্যে আছে। আল্লাহর ওপর পরিপূর্ণ ঈমান আনার দায়িত্ব আমাদের আছে না নাই? আল্লাহর প্রতি আমাদের ঈমান আনতে হবে। প্রিয় ভাইরা শোনেন, গভীর মনোযোগ। আমরা কিন্তু যারা এখানে ঈমানদার দাবি করি, আমরা অনেকে আছি দুর্বল ঈমানের পরিচয় দেই। আমরা নামাজের সময় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথাটা নামাজের মধ্যে বলার পরে মসজিদ থেকে যখন বেরিয়ে যায় এই কথার উপরে আর আমল থাকে না। আল্লাহর গোলামি করা বাদ দিয়ে তাগুদের দলের যত নেতা খেতা আছে তাদের পেছনে গোলামি করে, এরকম আছে না নাই? তাহলে আপনি মসজিদের মধ্যে বললেন এক কথা আর গোলামি করলেন তথাকথিত কোনো নেতা বলল তোমাকে এই করতে হবে সেই করতে হবে, কোরআনের আইন তোমরা মানবা না। কোরআনের আইন যদি মানি চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না। কোরআনের আইন যদি মানি, কোরআনের আইন কোরআনের শাসন যদি আমরা মানি, আর কখনো নিজেদের পকেট ভরাতে পারবো না, লক্ষ কোটি কোটি টাকা বিদেশে আমরা পাচার করতে পারবো না, ঠিক কিনা? এই জন্য আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। আল্লাহর জমিনে আল্লাহর জবান দিয়ে আমরা ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো। যারা বাধা দিতে আসবে হার গোড় আমরা রাখবো না, ঠিক কিনা? হার গোড় আমরা, আর আপনার সব কিছু ঠিকঠাক রাখা হবে না। এইটা আপনি বিগত 15 বছরের কোনো কি পান নাই, সময় পান নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা হবে। আল্লাহর জমিনে আল্লাহর জবান দিয়ে আমরা আল্লাহর কথা বলবো, কোরআনের কথা বলবো, রসুলের আদর্শের কথা বলবো। যারাই বাধা দিতে আসবে আমরা তাদেরকে গণপিটানো দিব, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য সাবধান। ওলামায়ে কেরাম যারা রয়েছেন আপনারা হলেন নবীদের ওয়ারিস। ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রসুল বললেন নিশ্চয়ই ওলামায়ে কেরামরা আল্লাহর নবীর ওয়ারিস, আমার ওয়ারিস তারা। এই জন্য আমরা যেহেতু আল্লাহ রসুলের ওয়ারিস, নবীর ওয়ারিস, এই দায়িত্বটা দিন কায়েমের আন্দোলন, দিনের কথা বলা, মানুষকে দাওয়াত দেয়া, এইটা সাধারণ মানুষের চাইতে আলেমদের বেশি প্রয়োজন, ঠিক কিনা? কারণ সাধারণ মানুষ দিন ব্যাপারে গাফেল, তারা ব্যাপারে কিছুই বোঝে না, ঠিক কিনা? যদি আই যে আমার এখানে যেগুলো মুরব্বী বাবাজানরা রয়েছেন, এনারা যদি দিনকে বুঝতো তাহলে মসজিদ থেকে আসরের সালাত আদায় করার পরে আর চায়ের স্টলে বসে ড্যান্সের অনুষ্ঠান দেখতো না, ঠিক কিনা? এরকম আছে না? এরকম অনেক আছে প্রিয় ভাইরা। এই জন্য মুরব্বী যারা রয়েছেন, অসচেতন মুসলমান যারা রয়েছেন, এরা দিন থেকে গাফেল। আর আমরা আলেমরা সচেতন থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা সব সময় কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলবো। দ্ব্যর্থহীনভাবে মসজিদের মিম্বার থেকে খতিব সাহেবরা দিনের জন্য কথা বলবেন, ইসলামের কথা বলবেন। যারাই বাধা দিতে আসবে আমরা নিশ্চয়ই তাদেরকে প্রতিহত করব, ঠিক কিনা? এই জন্য সাবধান হয়ে যান, খবরদার এই সুযোগ আর কেউ নিতে আইসেন না। বাংলার জমিনের মানুষ বুঝে ফেলেছে কারা হক কারা বাতিল, ঠিক কিনা? এই জন্য আমরা চাই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হবে, ঠিক কিনা? কারা কারা এই দিন কায়েমের আন্দোলনে শামিল থাকতে চান আল্লাহকে দুইটা হাত দেখায়া দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে সচেতন থাকতে হবে, কারণ আপনারাই হলেন আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা? যুবকরা হচ্ছে আগামী দিনের খালিদ ইবনে ওয়ালিদ, এরাই হলো ওমর ইবনুল খাত্তাবের মতো, ঠিক কিনা? এদের দিয়েই বাংলার জমিন থেকে যেইভাবে স্বৈরাচার তাড়ানো হয়েছে, এরাই যেইভাবে দাঁড়িয়েছে ইনসাফের সাক্ষী হয়ে, আল্লাহ যেইভাবে ইনসাফের সাক্ষী হয়ে দাঁড়াতে বলেছেন, সেইভাবে আমার যুবক ভাইরা যেইভাবে ইনসাফের সাক্ষী হয়ে বাংলার জমিন থেকে স্বৈরাচারকে উৎখাত করে দিয়েছে, ইনশাআল্লাহ তেমনিভাবে যদি আমরা দাঁড়িয়ে যাই, আল্লাহর দিন বাস্তবায়ন, এই কোরআনের আইন বাংলার জমিনে আর কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? অবশ্যই কায়েম হয়ে যাবে। আমরা দাঁড়াতে রাজি আছি তো? আল্লাহ যেন কবুল করে নেন। প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ আলোচনা এখন শুরু হলো, শুনে
তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে। কিন্তু আমরা কি আল্লাহ যেইভাবে ঈমান আনতে বলেছে সেইভাবে কি আমরা ঈমান আনতে পেরেছি? এইটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা? দেখেন, আপনাদেরকে একটা আয়াত শোনাই। আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন। কি দিয়েছেন? প্রতিশ্রুতি দিয়েছেন। কি প্রতিশ্রুতি? শুনে নেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আর যারা সৎ কাজ করে আল্লাহ তাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে দুনিয়ার জমিনে তাদের হাতে রাজত্ব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছেন, আল্লাহ 1500 বছর আগে এই কোরআনের মধ্যে বলেছেন তাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে রাজত্ব দান করবেন। কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন দিয়ে গেলাম, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর চলে, এখনো কিন্তু আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হয় নাই, ঠিক কিনা? তাহলে কেন বাস্তবায়ন হলো না? আল্লাহ যে ওয়াদা করলেন, নিশ্চয়ই যারা সৎকর্ম করে আমি আল্লাহকে বিশ্বাস করে ঈমান এনেছে তাদের মধ্য থেকে আমি আল্লাহ প্রতিনিধি, তাদের মধ্য থেকেই এক প্রতিনিধিদেরকে আমি আল্লাহ রাজত্ব দান করবো, ক্ষমতা দান করবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ওয়াদাটা আল্লাহর কেন বাস্তবায়ন হলো না? শুনে নেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসায়ের 136 নম্বর আয়াতে আল্লাহ দেখেন কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, গভীর মনোযোগ প্রিয় ভাইরা, এইটুকু দিক তাকায়েন না, গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন। আল্লাহর প্রতিশ্রুতি কেন এখনো বাস্তবায়ন হয় না? শুনে নেন। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, আল্লাহ এখানে আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি হলো প্রিয় ভাইরা? কথা বলেন না, বসে যান, সুন্দর ভাই বসে যান ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সব যুবকদেরকে কবুল করে নিক, সকলে পড়ি আমিন। আল্লাহ যেন যুবকদের মনের আশা পূরণ করে। বসে যান প্রিয় ভাইরা। জায়গা দিতে পারবে না তো? বসেন প্রিয় ভাইরা, কথা বলেন না, এটা বেয়াদবি হবে চিল্লাচিল্লি করলে। যেহেতু কোরআনের আয়োজন, কোরআন থেকে কথা হচ্ছে, আমরা নিশ্চুপ হয়ে থাকবো, কথা বলবো না। আপনারা একটু 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 করে চেপে আসেন তো সামনের দিকে প্রিয় ভাইরা, এটা আল্লাহর মহব্বতে একটু চেপে আসেন। ফাঁকা জায়গা, ওই যে ওই জায়গাতে ফাঁকা জায়গা আছে, একটু পূরণ করেন যুবক ভাইরা। সবাই আমার যুবক ভাইরা আর কথা বলেন না। আমরা উঁচু কণ্ঠে এমন একটা স্লোগান দিব, বাতিলদের অন্তর যেন কেঁপে ওঠে। রাজি আছে তো? দিতে পারবেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এইটাই হলো যুবকদের কণ্ঠ, ঠিক কি না? আল্লাহ আমার যুবক ভাইদের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নিন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, আর কোনো কথা বলবেন না, নিশ্চুপ হয়ে থাকেন, সময় নাই তো, আমাদের প্রিয় হুজুর আসবে, ঠিক কি না? আচ্ছা, কেউ উঠবেন না তো? থাকেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন। আর আল্লাহ কোরআনের মধ্যে একবার নয়, দুইবার নয়, ঈমানদারদেরকে 89 বার ডাক দিয়েছেন। তিনি কে? আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, আমিনু বিল্লাহ। ও ঈমানদারেরা শোনো, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ পড়ো।
প্রিয় ভাইরা, এখানে আল্লাহ বললেন ইমানদারদেরকে ডাক দিয়ে, আবার আল্লাহ বলতেছে তোমরা আল্লাহর ওপরে ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে আবার বলতেছে তোমরা ঈমান আনো। এর মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে না নাই? প্রিয় ভাইরা, আপনি কলেজে ভর্তি হয়েছেন, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল যদি আপনাকে আবার বলে তোমাকে আবার ভর্তি হতে হবে, তাহলে যে বিচক্ষণ সে মনে করবে নিশ্চয় আমার মনে হয় ভর্তি ফর্মে আমার বাবার নাম অথবা মায়ের নাম অথবা রোল নাম্বার কিংবা মোবাইল ফোন নাম্বার ভুল হয়েছে, ঠিক কিনা? তাছাড়া তো আমাকে আর ভর্তি হতে বলবে না। আর যার মাথায় কোনো ঘেলু নাই, বুদ্ধি নাই, এ মনে করবে যে প্রিন্সিপালের মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে, আমি তো এইমাত্র ভর্তি হয়ে ফর্ম নিয়ে আসলাম, আবার কেন আমারে কি করতে বলে, ভর্তি হতে বলে, ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে আমরা ইমানদার, ইমান আল্লাহর প্রতি এনেছি। তারপরে আল্লাহ আবার বললেন আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ যেইভাবে ঈমান আনার জন্য আমাদেরকে বলেছেন আমরা এখনো সেইভাবে ঈমান আনতে পারি নাই, ঠিক কিনা? আমরা ওইভাবে ঈমান আনতে পারি নাই। যদি ঈমান আনার মতো ঈমান আনতাম, আল্লাহর ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়ে যেত। পরিপূর্ণ আল্লাহর প্রতি যদি আমরা ঈমান আনতাম, নিশ্চয়ই এতদিন 54 বছর লাগতো না, নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাজত্ব দান করতেন। সুবহানাল্লাহ পড়। মুফাসসিরিনেগণ কেরাম বলেছেন, প্রিয় ভাইরা শুনে নেন, মুফাসসিরিনেগণ কেরাম বলেছেন 4টা বিষয়ে যদি মুসলমানেরা স্পষ্টভাবে পরিপূর্ণভাবে যদি ঈমান না আনতে পারে, তারা মুসলমান হয়ে কোনো লাভ হবে না, আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ পড়ে। কয়টা বিষয় প্রিয় ভাইরা শুনে নেন। 1 নাম্বার, রব্বুল আলামিন বলছেন তোমরা আমি আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করবা। আল্লাহ যে আছে, আল্লাহর যে অস্তিত্ব আছে, এইটা আমাদের বিশ্বাস করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের এখানে অনেক মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, ঠিক কিনা? এখন বলবেন হুজুর 2-1টা প্রমাণ দেন। বাংলাদেশে মুসলমান নামধারী, ইসলাম ধর্মেই জন্মগ্রহণ ডক্টর আহমদ শরীফ, ডক্টর হুমায়ুন আজাদ, ডক্টর শামসুর রহমান, কবির চৌধুরী, তাসলিমা নসরিন, এদের নাম মুসলমানের হলেও এরা টাটকা নাস্তিক, ঠিক কিনা? এরা আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বকে মানে না। তো মুসলমানের ঘরে জন্ম, আপনি নিজেদেরকে ইমানদার দাবি করলেই হবে না যদি আল্লাহর অস্তিত্বকে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহর অস্তিত্ব দেখেন, কিয়ামতের কঠিন দিন, সব যখন ভূমিকম্পে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আমার আপনার আল্লাহর অস্তিত্ব ধ্বংস হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য 1 নাম্বার আল্লাহর অস্তিত্বকে মানতে হবে। আল্লাহ যে আছেন এইটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এখানে অনেক মানুষ আছে, যদি বলা হয় আপনারা আল্লাহর অস্তিত্ব, প্রিয় ভাইরা এখানে কি হয়েছে? যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনারা শান্ত হয়ে যান। প্রিয় ভাইরা, লিল্লাহি তাকবীর। মন চালকিত করে আপনাদের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি সাহেব আব্দুর রফিক সাহেব তিনি উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন নাকি ইসলামের জন্য কবুল করেন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমরা যেই দলই করি না কেন, যেই দলেরই নেতৃত্ব দিই না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা যুবক ভাইরা? প্রথম পরিচয় কি? মুসলমান। তা আমরা ঈমান নিয়ে মারা যাব, ঈমান নিয়ে আমল নিয়ে যদি মারা যায় আল্লাহ জান্নাত দিবে। আর যদি ঈমান হারাও হয়ে মারা যায় আল্লাহ কি জান্নাত দিবে? জান্নাত দিবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যেই দল করি না কেন আমাদের ইসলামের পক্ষেই থাকতে হবে, কোরআনের পক্ষেই থাকতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা শুনেন, এখানে অনেক মানুষ আছে, যদি বলা হয় আপনারা আল্লাহর অস্তিত্ব মানেন কিনা, অনেক মানুষ বলবে হুজুর আমরা আল্লাহর অস্তিত্ব মানি। কেমন করে মানেন? আবু জাহাল তো আল্লাহর অস্তিত্ব মেনেছে, আব্দুল মুত্তালিব কাফের হয়েও আল্লাহকে মেনেছে। সুবহানাল্লাহ পড়েন। এখন বলবেন হুজুর দালিল কি? রব্বুল আলামিন
কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আল আনকাবুতের 61 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ ফাআন্না ইউফাকুন। রব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি যদি কাফেরদেরকে প্রশ্ন করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তারা বলবেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কাফেরদেরকেও যখন আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, কাফেররাও বলেছে আসমান জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আবার রব্বুল আলামিন বলছেন, হাদিসের মধ্যে যদি আমরা যাই, দেখেন কাফের বেঈমানরাও আল্লাহর অস্তিত্ব মানত। আবু জাহাল বদরের যুদ্ধে যাওয়ার আগে কাবা ঘরের গিলাফ ধরে কান্না করেন আর বলেন, ওগো কাবার মালিক, ওগো কাবার মালিক, যারা হকের পথে আছে, সত্যের পথে আছে, বদরের প্রান্তরে আমরা সংগ্রামের জন্য যাই, যারা হকের পথে আছে, সত্যের পথে আছে, তাদেরকে তুমি বিজয় দান করে দিও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আবু জাহাল দেখেন এই দোয়া করলেন, আল্লাহ দোয়াকে কবুল করে নিলেন। বাতিলদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন আর ইমানদেরকে জয়ী করে দিলেন কে? এই জন্য 1 নাম্বার। 2 নাম্বার, আব্রাহা যখন আল্লাহর ঘর কাবা ভাঙার জন্য 1000 নয়, 2000 নয়, 60,000 সৈন্য নিয়ে যখন এসেছিল, সুবহানাল্লাহ পড়েন, 60,000 সৈন্য নিয়ে যখন আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য আসলেন, বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব তার কিছু ছাগলদেরকে তিনি পাতা খাওয়াচ্ছিলেন, গাছের পাতা খাওয়াচ্ছিলেন। এমন না কথা হয় কেন প্রিয় ভাইরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, কথা বলেন না, এর চাইতে আমার মনে হয় আর কিছু নাই বলা, ঠিক কিনা? কথা বলবেন, কথা বলেন না প্রিয় ভাইরা। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ছাগলদেরকে কিছু পাতা খাওয়াচ্ছিলেন। এমন সময় তাদের দলের কিছু কাফেররা এসে বললেন, ওগো আব্দুল মুত্তালিব, আব্রাহা 60,000 সৈন্য নিয়ে কাবা ঘর ভাঙার জন্য এসেছে, আপনি কি কাবা ঘর রক্ষা করতে যাবেন না? এমন সময় বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, ও আমার দলের লোকেরা, তোমরা শোনো, এই ছাগলদেরকে আমি যে পাতা খাওয়াই, এই ছাগলের মালিক হলাম আমি, আর কাবা ঘরের মালিক যিনি, কাবা ঘরকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন তিনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর দাদা কাবা ঘরের গিলাফ ধরে তালাটা খুলে চাবিটা দরজার সামনে রেখে দিলেন আর বললেন, ও কাবার মালিক, তোমার ঘর ধ্বংস করার জন্য তারা আসছে, দয়া করে মায়া করে তুমি তোমার কাবা ঘরকে রক্ষা করে নিও। সুবহানাল্লাহ পড়েন। ওই সময়ে কিন্তু 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে উপস্থিত ছিল। তার মানে বোঝা যায় কাফের যারা, তারাও আল্লাহর অস্তিত্ব মানত। কিন্তু আমাদের এখানে অনেক মুসলমান নামধারী আছে, এরা ঈমান আনার পরেও আল্লাহর অস্তিত্ব মানে না, ঠিক কি না? আল্লাহর অস্তিত্ব মানে না প্রিয় ভাইরা। এই জন্য রব্বুল আলামিন বলছেন, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? কোরআনুল কারীমের 12 নম্বর সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। রব্বুল আলামিন বলছেন, তাদের অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারা যখন ইবাদত করত, ইবাদতের মধ্যে তারা শিরিক করত, ঠিক কি না? বিশ্বাস করে কিন্তু ইবাদত যখন করে কি করে? শিরিক করে, এক আল্লাহর ইবাদত করে না, মূর্তির, অসংখ্য মূর্তির তারা পূজা করে, ঠিক কি না? এই জন্য 1 নাম্বার আল্লাহর অস্তিত্ব মানতে হবে। 2 নাম্বার রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর নাম তোমাদেরকে বিশ্বাস করতে হবে, আর নামের যেই গুণগুলো আল্লাহর রয়েছে, এই নামের কার্যকারিতাও তোমাদেরকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ধর্ম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া দুনিয়ায় যত ধর্ম আছে,
সব ধর্মে হাজার হাজার তাদের প্রভু রয়েছে, কিন্তু কারো সুন্দর সুন্দর নাম নাই। কিন্তু আপনার আর আমার আল্লাহর 99টা সুন্দর নাম আছে। সুবহানাল্লাহ পড়ে রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন আল্লাহর জন্যই রয়েছে সুন্দর নাম সমূহ, সুতরাং তোমরা তাকে সেই সব নামেই ডাকো। আল্লাহর নামের বিকৃতি তাদের মতো তোমরা ঘটায়ও না। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহর সুন্দর নাম ধরে আমাদেরকে কি করতে হবে? ডাকতে হবে। আল্লাহর নাম, আল্লাহ হলেন রিজিক দাতা, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ যে আমাদের রিজিক দাতা, আল্লাহ যে আমাদেরকে খাওয়ান, এর মধ্যে সন্দেহ নাই, এইটা আমাদেরকে মানতে হবে। কিন্তু আমাদের এখানে অনেক চাচা বাবাজিরা আছে এমন নাফরমানি কথা বলে, আমার ছেলে যদি বিদেশ যদি না যেত মনে হয় আমাকে না খেয়ে মরা লাগতো, ঠিক কি না? এরকম বলে না নাফরমানি কথা, আমার ছেলে যদি সরকারি চাকরি না পেত মনে হয় আমাকে না খেয়ে মরা লাগতো। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরা আজ-জারিয়াতের 58 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ হলেন রিজিক দাতা, তিনি হলেন পরাক্রমশীল। সুবহানাল্লাহ পড়েন। তিনি হলেন ক্ষমতাশীল। আবার রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরা আল মুলুকের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। রব্বুল আলামিন বলছেন তিনিই তো তোমাদের জন্য এই জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা আল্লাহর দুনিয়া তোমরা ভ্রমণ করো আর আল্লাহর রিজিক থেকে তোমরা রিজিক গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ হলেন রিজিক দাতা, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা আল হুদের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলছেন দুনিয়ায় যত আমার সৃষ্টি আছে, যত পানি আছে, যারা দুনিয়ায় বিচরণ করে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নামের বৈশিষ্ট্য কার্যকারিতা আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ চাইলে আমাদেরকে কন্যা সন্তান দিতে পারেন, আবার আল্লাহ চাইলে আমাদেরকে ছেলে সন্তান দিতে পারেন, আবার আল্লাহ চাইলে আমাদেরকে ছেলে মেয়ে উভয়টাই দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ চাইলে আমাদেরকে বন্ধা বানিয়ে রাখতে পারেন, কোনো সন্তান আল্লাহ দিবেন না। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর সৃষ্টি আমাদেরকে মানতে হবে। আল্লাহ যে সৃষ্টিকর্তা এইটা আমাদেরকে মানতে হবে। আল্লাহ যে মালিক, আল্লাহ যে মাহবুদ, এই কথাটাও আমাদেরকে মানতে হবে। অর্থাৎ 2 নাম্বার আল্লাহর নাম আমাদেরকে বিশ্বাস করতে হবে, আর আল্লাহর নামের যত গুণ রয়েছে এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, ঠিক কি না? তাহলে 1 নাম্বার, জি 1 নাম্বার আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার আল্লাহর নাম এবং নামের গুণাবলী আমাদেরকে বিশ্বাস করতে হবে, ঠিক কি না? এরপরে আসুন প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে, ঠিক কি না?
আল্লাহর আইন মানতে হবে না? আল্লাহর আইন যারা মানবে না, এদের টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, লেবাস সুন্নতি হতে পারে, কিন্তু এরা মুসলমান হতে পারে না। ঠিক কিনা? এটা আমার কথা নয়, আমি রাশিদুল ইসলামের কথা নয়, বলেছেন কে? আল্লাহ বলেছেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর আইন তোমরা মানো। আমি আল্লাহ কোরআনের মধ্যে একটা নয়, দুইটা নয়, 500টা আইন যিনি দিয়েছেন কে? এর মধ্যে যদি আপনি নিজের মতো কিছুটা মানেন আর কয়েকটা যদি না মানেন, আপনি মুসলমান হতে পারবেন না। আপনি মেনে নিলেন আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে, নামাজ পড়লেন। আল্লাহর হুকুম যাকাত দিতে হবে, আপনি যাকাত দিলেন। কিন্তু আল্লাহ যে আরো অর্ডার করলেন, স্বভাবে যদি কেউ কোনো চোর যদি চুরি করে, তার ডান হাত কেটে দিতে হবে। কার কথা? এই আইন আপনি কেন মানলেন না? আমাদের অনেক ভাইরা আছে যারা আল্লাহর আইন মানতে চায় না। যখন বলা হয় আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে, আল্লাহর আইন মেনে আমাদেরকে পার্লামেন্ট চালাতে হবে, ঠিক কিনা? কিন্তু এইটা তারা মানতে চায় না। যখন বলি চোর চুরি করলে হাত কেটে দাও, অনেক মানুষ আছে না না হাত কাটা যাবে না, হাত কাটা যাবে না, এরকম বলে কি বলে না? যে চোর সে চুরির আইন চায় না, ঠিক কিনা? কারণ সে জানে চুরি করলে হাত কাটা হবে। এই জন্য যারা চোরের স্বভাব যাদের মধ্যে আছে, এরা কিন্তু চুরির আইন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে না, ঠিক কিনা? আর যারা ইমানদার, যাদের মধ্যে চুরি করার অভ্যাস নেই, তারা কিন্তু আল্লাহর আইন তারা এইটা কায়েম করবে। এই জন্য যুবক ভাইরা যারা রয়েছেন শুনে নেন, আল্লাহর এই চুরির আইন যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, 2-4টা চোরের হাত যদি কেটে দেওয়া হয়, আল্লাহর কসম বাংলাদেশে কোনো চোর থাকবে না, ঠিক কিনা? আজকে এই যে দেখেন, পরকিয়া যত দিন যায় পরকিয়া বেড়ে যায়। আমার অনেক ভাইরা আছেন বিবাহিত স্ত্রী রেখে বছরের পর বছর বাইরে থাকে। আল্লাহ যৌন চাহিদা আমাদেরকে কুদরতিভাবে দিয়েছেন, কিন্তু দেখেন এই কারণে, বিশেষ করে এই প্রবাসে যাওয়ার কারণে আমার অনেক মা বোনেরা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, আবার অনেক যুবক ভাইরা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য পরকীয়ার আইন যদি বাংলার জমিনে থাকতো, আল্লাহ বললেন কোনো বিবাহিত নারী, কোনো বিবাহিত পুরুষ যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তাদের সিনা পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে তোমরা তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। কার কথা? যারা জেনা করে, যাদের মধ্যে জেনার অভ্যাস আছে, তারা কিন্তু এই আইন চাইবে না, ঠিক কিনা? যাদের পরকীয়া করে, পরকীয়ার আইন তারা চাইবে না। এই জন্য 2-1টাকে যদি কতোয়াল করে দেওয়া হয়, যদি হত্যা করা হয়, আল্লাহর কসম বাংলার জমিনে কোনো ধর্ষকের ক্ষমতা নাই, তারা ধর্ষণ করবে। আমরা কোরআনের আইন চাই কি চাই না? আমরা কেন মানুষের মন গড়া তন্ত্রমন্ত্র মানব, ঠিক কিনা? আমরা যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, অল বডি আল্লাহ, সব জমিন আল্লাহ, সব সৃষ্টি আল্লাহর, আর সৃষ্টি যার আইন চলবে তার, ঠিক কিনা? এটা নিয়ে আমাদের কোনো ইখতিলাফ করা যাবে না। আল্লাহ নিজেই নিষেধ করেছেন, খবরদার এই ব্যাপারে তোমরা বিচ্ছিন্ন হয়েও না, ইখতিলাফ করো না। আল্লাহর জমিন, আল্লাহর দিন আমাদেরকে কায়েম করতেই হবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে, আল্লাহর আইন মেনে আমাদেরকে ফায়সালা দিতে হবে। যারা আল্লাহর আইন, আল্লাহর বিধান মেনে ফায়সালা দেয় না, তারাই হলো কাফের, বলেছেন কে? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ বললেন, যারা আমি আল্লাহর বিধান থেকে, আমি আল্লাহর কোরআন থেকে যারা ফায়সালা করে না, তারাই হলো কাফের। কিছু বোঝা যায়? বোঝা যায়? যারা আইন দিয়ে এতদিন, আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না, তারা কি? আরো জোরে বলেন। এইটা আমার কথা না, আল্লাহর কথা। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে নাই, যারা মানুষকে অন্যায় করেছে, জুলুম করেছে, অপরাধীকে যারা নিরপরাধী বানিয়ে দিয়েছেন, আর নিরপরাধীদেরকে যারা অপরাধী বানিয়েছেন, এরাই হলো কাফের, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে বলি খবরদার, আর আমরা এমন কোন শাসক চাই না
যারা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহর আইন মানবে না, যারা আবার সুযোগ পেলেই লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিবেন, যারা আবার সুযোগ পেলেই ভারতের দালালি করবে, যারা আবার সুযোগ পেলেই ভোট চুরি করবে, যারা আবার সুযোগ পেলেই মানুষের জায়গা জমি দখল করে খাবে, যারা সুযোগ পেলেই জনগণের কাছে চাঁদাবাজি করবে, এইরকম স্বৈরাচার শাসক বাংলার মানুষ আর ক্ষমতায় দেখবে না। ঠিক কিনা? আমরা কি চাই? আমরা চাই না প্রিয় ভাইরা। আমরা চাই বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন আমরা দেখেছি, এখন আমরা কোরআনের আইন দেখতে চাই। ঠিক কিনা? এই জন্য সব আইন দেখা শেষ, এখন বাংলার মুসলমান দেখবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? রাজি আছি কে? আল্লাহকে দুইটা হাত দেখায় দেন। প্রিয় ভাইরা, আমি দেখতে পাচ্ছি আপনাদের এই যে জনসমুদ্র, ইসলামের প্রতি ভালোবাসা, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি প্রেম, এইটাই বুঝিয়ে দেয় আগামীর দিনে বাংলাদেশের কোরআনের আইন কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকবো, জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, যেখানে যা প্রয়োজন আমরা তাই দিব। কুত্তা বিড়ালের মতো না মরে শহীদের মৃত্যু আমরা চাই। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে শহীদ মৃত্যু দান করে। সুবহানাল্লাহ পড়ে। একবার মৃত্যু দিবে আবার শহীদ হয়ে যাব, একবার জন্ম দিবে আবার শহীদ হয়ে যাব, আবার জন্ম দিবে আবার শহীদ হয়ে যাব। এইরকম 1000 বার যদি আল্লাহ আমাদেরকে জন্ম দেয়, 1000 বার আমরা শহীদ হতে রাজি আছি। ঠিক কিনা? আল্লাহর দিনের জন্য। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে। এরপরে 4 নাম্বার, আল্লাহ ক্ষমতাশীল, আল্লাহর চাইতে বড় ক্ষমতাবান আর কেউ নাই। এইটাও আমাদেরকে মানতে হবে। কার কথা? তাহলে দেখেন 18 কোটি মানুষের মধ্যে অনেক মানুষ যারা আল্লাহর অস্তিত্ব মানে না, আল্লাহর নামের কার্যকারিতা মানে না। 3 নাম্বার, আল্লাহর আইন তারা মানে না। আর 4 নাম্বার, আল্লাহর হাতেই যে সব ক্ষমতা রয়েছে, অনেক মানুষ এইটা মানতে চায় না। ঠিক কিনা? ওই যে বলছিলাম, একটা মতবাদ আছে, তন্ত্রমন্ত্র আছে, জনগণ ক্ষমতার উৎস আছে না? জনগণ কেমন করে ক্ষমতার উৎস হয়? আল্লাহ মানুষকে দুর্বলভাবে বানিয়েছে। আমাদের যদি 4 বার বমি আর 5 বার পাতলা পায়খানা হয়, আমরা বিছানা থেকে উঠতে পারি না। ঠিক কিনা প্রিয় ভাই? তাহলে এই মানুষের হাতে ক্ষমতা কিভাবে থাকে? আমরা এই স্লোগান আর দিব না, সব ক্ষমতার মালিককে। রাজি আছি তো? এইটা আমরা বিশ্বাস করতে হবে। সব ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে শেষের দিকে আল্লাহ বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের কঠিন দিন জালেমরা যখন জাহান্নাম দেখবে, জালেমদের চোখের সামনে যখন আযাব দেখানো হবে, নিশ্চয়ই তারা বলবে, নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক আল্লাহ ছিল। সুবহানাল্লাহ। আজকেও যারা যারা জুলুম করেছে মানুষের উপরে, যারা আল্লাহ ক্ষমতার সব মালিক এইটা যারা মানে নাই, তারাও কিয়ামতের মাঠে বলবে, নিশ্চয়ই আল্লাহ সব ক্ষমতার মালিক ছিল। কিন্তু এটা মুখে বলে বোঝার পরেও তাদের আর কোনো উপায় থাকবে না। ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে ক্ষমতা দিয়ে সম্মান দিতে পারে না, কোনো মানুষ তোমাদেরকে চাইলেও অপমান করতে পারে না। সব ক্ষমতা কার? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরা আল ফাতিরের 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, কেউ যদি সম্মান চায়, কেউ যদি সম্মানিত হতে চায়, তারা যেন কোনো দুনিয়ার মানুষের কাছে সম্মান তালাশ না করে, আমি আল্লাহর কাছে যেন তারা সম্মান চায়। নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতে পারি। সুবহানাল্লাহ পড়। সম্মান দেওয়ার মালিক কে?
এই যে মনে করেন, এই যে আপনাদের তাফসিরুল কোরআন মাহফিল, আমার প্রিয় ভাই প্রধান অতিথি হিসেবে সম্মান পেয়েছেন, এই সম্মান দিয়েছেন কে? তাহলে আল্লাহ সম্মান দিয়েছেন, এই জন্য আল্লাহরই আমাদেরকে আনুগত্য করতে হবে, ঠিক কিনা? কোরআনের দাসত্ব করতে হবে, আল্লাহ রসুলের আদর্শ আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এরপরে রব্বুল আলামিন বলছেন, দেখেন কোরআনুল কারীমের 57 নম্বর সূরা আল হাদীদের 5 নম্বর আয়াতে কারিমায় বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আসমান সমূহ ও জমিনের রাজত্ব একমাত্র কার হাতে? আল্লাহর হাতে আসমান এবং জমিনের রাজত্ব, আর নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জানেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি সব বিষয়ে জানেন না? আল্লাহ সব বিষয়ে জানেন প্রিয় ভাইরা। আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুনিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ও নবী আপনি বলেন, হে আল্লাহ রাজত্বের মালিক হলেন আপনি। আপনি যাকে ইচ্ছা করেন ক্ষমতায় চেয়ারে বসিয়ে দেন, আবার যাকে ইচ্ছা করেন বেইজ্জতি করে ক্ষমতার চেয়ার থেকে জুতা পেটা করে নামিয়ে দেন। সুবহানাল্লাহ পড়ে। আমরা যদি ক্ষমতার চেয়ার পেয়ে আল্লাহর আইন যদি মানতাম, সম্মান দিত কে? আর দেশ থেকে আপনাকে চলে যেতে হতো না, পালিয়ে যেতে হতো না চোরের মতো। আপনি যদি ক্ষমতার চেয়ারে থেকে আলেমদেরকে যদি সম্মান করতেন, কোরআনকে ভালোবেসে যদি আল্লাহর আইন যদি আপনি বাস্তবায়ন করতেন, 1 বছর নয়, 2 বছর নয়, 15 বছর নয়, আপনি যদি আরো 100 বছর থাকতেন, মুসলমানদের কোনো আপত্তি ছিল না, ঠিক কিনা? কিন্তু সমস্যা একটাই, যে যেইভাবে পেরেছে বাংলার জমিনকে লুটে পুটে তারা খেয়েছে, ঠিক কিনা? এই জন্য আমরা আর লুটে পুটে খেতে দিব না। ঋণের বোঝা আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে স্বৈরাচার বাংলার জমিন থেকে ভারতে চলে গিয়েছে। আমরা আর চাই না আর ঋণের বোঝা বাড়াতে। এই জন্য আমরা আলেমদের পক্ষে থাকবো, ঠিক কিনা প্রিয় ভাইরা? যারাই কোরআনের কথা বলে আমরা তাদেরকে ভালোবাসবো, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা শোনেন, আল্লাহ সব ক্ষমতার মালিক। এই যে আমি রাশেদুল ইসলামকে কত সুন্দর করে, আপনারা কত সুন্দর করে স্লোগান দিয়ে এত সুন্দর একটা সম্মানের জায়গায় বসালেন। এখন আমি রাশেদুল ইসলাম সম্মানের চেয়ারে বসে আমি যদি আপনাদেরকে যদি খারাপ মন্তব্য করি, আমি যদি কোনো খারাপ কাজ করি, আমাকে যেইভাবে সম্মানের সাথে এনেছেন এইভাবে কিন্তু আর ফেরত পাঠাবেন না, ঠিক কিনা? এই জন্য ক্ষমতা লাল গালিচা সম্বর্ধনা আপনাকে দিয়েছেন, ফুলের মালা গলায় দিয়ে বাংলার জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু আপনি জুলুম করেছেন, মানুষের সঙ্গে অত্যাচার নির্যাতন করেছেন। সুযোগ পেলেই যারাই কোরআনের কথা বলেছেন, ইসলামের পক্ষে যারা থেকেছেন, যারা হক কথা বলেছেন, সুযোগ পেলেই জেলের মধ্যে ঢুকিয়েছে, ঠিক কিনা? সুযোগ পেলেই জেলের মধ্যে ঢুকিয়েছে। প্রিয় ভাইরা, যেইভাবে ফেরাউন এক মূসাকে মারার জন্য হাজার হাজার ছেলে সন্তানকে হত্যা করেছিল, তেমনিভাবে তারা কখনো চাই নাই বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যাক। এই জন্য একটা নয়, দুইটা নয়, হাজার হাজার এইরকম অনেক 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 বিজ্ঞ আলেমদেরকে তারা ভ্যাকসিনের মাধ্যমে, ফাঁসির মাধ্যমে তারা হত্যা করেছে, ঠিক কিনা? মানুষ পাগলা না, মানুষ সব বোঝে এখন, ঠিক কিনা? কিভাবে হত্যা করলেন আমাদের আল্লামাকে, মানুষ এইটার বুঝতে বাকি রাখে না। কিন্তু দেখেন আল্লাহ কয়েকদিনের ব্যবধানে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন, ঠিক কিনা? আমরা এরকম কোনো স্বৈরাচার শাসক চাই না। আমরা চাই যারা রসুলের আদর্শ মানবে, কোরআনের আইন যারা চাইবে,
আমরা তাদের পক্ষে থাকবো, তাদের হাতে আমরা পার্লামেন্ট দিব, ঠিক কিনা? এখানে শুধু ঠিক বললে হবে না, মুখে বললে হবে না, অন্তরে আমাদের কাজের সঙ্গে বাস্তবায়ন রাখতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমরা সোচ্চার থাকবো, ইসলামের ক্ষতি আমরা করতে দিব না। রাজি আছি তো ইনশাল্লাহ? প্রিয় ভাইরা শুনে নেন, অনেক আলোচনা। 4 নাম্বার, আল্লাহর ক্ষমতাকে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ যে ক্ষমতাবান, আল্লাহর চাইতে কেউ আর ক্ষমতাবান হতে পারে না, এই বিশ্বাস আমাদের থাকতে হবে, ঠিক কিনা? এই 4টা জিনিসের উপরে যদি আমরা ঈমান আনতাম, রব্বুল আলামিন যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন, আল্লাহর জমিনে যারা ঈমান এনেছে, যারা সৎ কর্ম করেছে, তাদের মধ্য থেকে একজন প্রতিনিধিকে আল্লাহ রাজত্ব দান করতেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এমন ঈমানদার নাই, এইরকম ঈমান আমরা আনতে পারি নাই, যার কারণে এখনো বাংলার জমিনে কোরআনের আইন চালু হয় নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনায়ন করো আমি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ পড়েন। ঈমানদারদেরকে ডাক দে, আবার বলতেছে ঈমান আনো। আল্লাহ এখানে কাফেরদেরকে যদি বলতো তাও আমরা মানতাম, ঠিক কিনা? বুঝতাম যে ওদের ঈমান নাই, কাফেররা বেঈমান, এই জন্য ঈমান আনার জন্য বলেছেন। কিন্তু ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আবার তোমরা ঈমান আনো। ঈমান আনার মতো আমাদেরকে ঈমান আনতে হবে, ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার, যারা ঈমান এনেছে তারা ক্ষতি থেকে বেঁচে আছে। 2 নাম্বার, রব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার, রব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনার পরে সৎ কর্ম করছে তারা ধ্বংস থেকে বেঁচে আছে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, আমরা এই কোরআনের তাফসীর সামনে বছর হোক, এটা চাই কি চাই না? আমরা যাত্রাপালার অনুষ্ঠান করব না, এগুলো হিন্দুদের কালচার, ঠিক কিনা? বেধর্মীদের কালচার, গান বাজনা করবো না। এই যে যুবক ভাইরা আমার এখানে আছে, আজকে আমাদের আলোচনা শুনতেছে, কিন্তু দেখবেন আবার কিছুদিন পরে তারা বক্স নিয়ে এসে বিভিন্ন অনুষ্ঠান করবে, এরকম আছে না? হ্যাঁ আছে প্রিয় ভাইরা, সাবধান। গান বাজনার সাথে, অশ্লীলতা, বেহায়াপনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আপনারা আমাদের কলিজার টুকরা, দেশের ভবিষ্যৎ। এই জন্য আমি বলবো, কোরআনের তাফসির করবেন, আবার আরেক দিকে যে গানের অনুষ্ঠান করবেন, এইটা আল্লাহ মেনে নিবে? বলেন তো, মেনে নিবে না। এই জন্য আমরা যেটা করব, আল্লাহকে খুশি করার জন্য একটাই করব, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, 1 নাম্বার, যারা ঈমান এনেছে সৎ কর্ম। 2 নাম্বার, সৎ কর্ম যারা করেছে তারা ক্ষতি থেকে বেঁচে আছে। ঈমান আনার পরে আমরা যারা যদি সৎ কর্ম করি, আমাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাতের ওয়াদা দিলাম, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ পড়। এই জন্য 2 নাম্বার সৎ কর্ম করতে হবে। 1 নাম্বার সৎ কর্ম হলো আল্লাহর প্রতি ঈমান আনা, সবচাইতে ভালো কাজ। যারা কাফের বেঈমান আছে তারা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, এর চাইতে ভালো কাজ দুনিয়াতে আর কিছু হতে পারে না, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা আল হুজরাতের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা হয় তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে। এই জন্য আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনি, এর চাইতে দুনিয়ার জমিনে সৎ কর্ম আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার সৎ কর্ম হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ পড়েন।
রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ সুন্দর করে বলছেন ওয়া আকিমুস সালাহ। আল্লাহ বললেন ও ঈমানদারেরা তোমরা নামাজকে কায়েম করো। সুবহানাল্লাহ।